ভাবে তারাবির নামাজ পড়লে আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। মনে রাখবেন, তারাবির নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ এবং বুখারী শরীফের 37 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রাতের বেলা কিয়াম করে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই ওই তারাবি পড়তে চাই না। এই তারাবি কিভাবে পড়লে আপনার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে? আপনি যখন তারাবি পড়বেন অত্যন্ত ধীরস্থিরভাবে তারাবি পড়ার চেষ্টা করবেন। আপনি যতটুকু সূরা পড়েন, বিশেষ করে মা বোনরা যারা আছে তারা, আপনারা অনেকেই ঘরে নামাজ পড়েন, অনেকে ঘরে তারাই পড়েন, কোনো সমস্যা নেই, তারাই পড়তে পারেন। 2 রাকাত করে তারাবি পড়বেন এবং 2 রাকাত পর পর আপনি একটু জিকির আজকার করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং আপনি তারাবিটা খুব ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করুন। অনেকে দেখা যাচ্ছে বেশি রাকাত পড়তে হয়, এজন্য অনেকে খুব দ্রুত পড়ে। বিশেষ করে অনেক হাফেজ সাহেবরা আছেন, এখন আলহামদুলিল্লাহ অনেকেই পরিবর্তন হয়েছেন, অনেক হাফেজ সাহেবরা আছেন খুব দ্রুত নামাজ পড়ে, এমনভাবে কেরাত পড়ে যে কোরআনে কিছু বুঝাই যায় না। এই তারাবি কিয়ামতের ময়দানে তাদের মুখে মারা হবে। এই তারাবি দিয়ে তারা জান্নাতে ঢুকতে পারবে না এবং গুনাহ ক্ষমা হবে না। তারাবি খুব ধীরস্থিরভাবে পড়বেন, কোরআন যাতে করে শুদ্ধ করে পড়ে এবং শুদ্ধ করে পড়াটা অনেকে শুনতে পারে, বুঝতে পারে, এভাবে পড়তে হবে। ধীরস্থিরভাবে পড়বে, রুকুটা সুন্দর করে দিবেন, আপনি সেজদাটা সুন্দর করে দিবেন, রুকুতে সোজা হয়ে সুন্দর করে দাঁড়াবেন, সেজদাতে সোজা হয়ে সুন্দর করে বসবেন। এভাবে যদি আপনি সুন্দর করে ধীরস্থিরভাবে নামাজ পড়তে পারেন, এই নামাজ আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবে এবং এই তারাবির নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে